ওয়েলকাম এভরিওয়ান ভিউয়ার্স। তো আজকে দেখাবো আপনার বিকাশ অ্যাপসটি কীভাবে মোবাইলে ডাউনলোড করবেন এবং সেটিকে ব্যবহার করবেন। তো আসলে বিকাশ অ্যাপসটি বিভিন্ন পেমেন্টের ক্ষেত্রে এবং আপনার অ্যাপসটি থেকে আপনার মোবাইলে রিচার্জ দিতে পারেন, সেই ক্ষেত্রে কিছু কমিশন পাবেন। তো সেসব বিকাশের ব্যাপার স্যাপার সেগুলো আপনার বিকাশে ঢুকে দেখে নেবেন কমিশনের বিষয়গুলো। তো আজকে আমি দেখাবো যে বিকাশের এই অ্যাপসটি কীভাবে মোবাইল ফোনে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোর থেকে করতে পারেন। তো আমি যে লিঙ্কটি দিয়ে দিলাম, লিঙ্কটি থেকে ক্লিক করবেন। লক্ষ্য করুন এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন ডিসক্রিপশন বক্সে সমরে ক্লিক করুন, ক্লিক করলে এই লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কটিতে এই যে লিঙ্কটিতে ক্লিক করবেন। তো লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে এই বিকাশ অ্যাপসটিতে নিয়ে যাবে এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। যে অ্যাকাউন্টে আপনার বিকাশটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটি আমি হাইড করে দিচ্ছি। সিকিউরিটির সাথে নাম্বারটি দিয়ে একবার চেক করে নেবেন, দেখবেন নাম্বারটি ভুল আছে কিনা। নাম্বারটা সঠিকভাবে দিবেন, যদি ভুল থাকে সেটি কারেকশন করে দেবেন। নাম্বারটা যেন সঠিকভাবে থাকে সেটি দেখার জন্য চেক করে নেবেন। তো এরপর নিচে দেখুন এই যে ক্যাপচা, আই এম নট রোবট, এটি ভেরিফাই করে দিতে হবে। দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। এটি ওকে করে দিলে আপনার এই যে নিচে লক্ষ্য করুন আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশনটিতে টিক মার্ক করে দেবেন। ওকে টিক মার্ক হয়ে গেলে লক্ষ্য করুন যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এরপরে এরকম ইনস্টল অপশন আসলে সেই অপশন থেকে আপনার এটা ইনস্টলে ক্লিক করে দিবেন। ক্লিক করলে ইনস্টল হতে থাকবে এবং এটি ইনস্টল হতে কিছু সময় নেবে। সেই সময় পর্যন্ত আমি ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি। এটি অনলি 28.54 MB একটা ফাইল, খুব বেশি সময় লাগবে না। তো আমি কমপ্লিট হওয়া পর্যন্ত এটিকে স্কিপ করে রাখতেছি ভিডিওটা। লক্ষ্য করুন এটি প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। ইনস্টল কমপ্লিট। এখন এটাকে ফাইনালাইজ করতেছে। অ্যাপসটি অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, কেননা এখানে আনইনস্টল দেখাচ্ছে। তো আমরা অ্যাপসটি এখান থেকে ওপেন করতে পারি বা আমাদের গ্যালারিতে গিয়েও ওপেন করতে পারি। তো ফার্স্ট টাইম কিছু সময় নিয়ে নেয় এবং আপনাকে এই যে নোটিফিকেশন দিবে যখন আপনি ওপেন করবেন। আমি শর্টকাট আইকন যেখানে আছে আইকন থেকে আইকনগুলো ক্রিয়েট হয়, লক্ষ্য করুন সবার শেষে গেছে। সবার ইনস্টল হলে অবশ্যই সবার শেষে যায়। সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যাচ্ছে অ্যালাউ বিকাশ টু মেক অ্যান্ড মেসেজ ফোন কল। তো এটি অ্যালাউ করে দিবেন। বিকাশ অ্যাপে আপনাকে স্বাগত। অ্যাপ ব্যবহার করতে শুরু করুন বাটনে ট্যাপ করুন। এটিও অ্যালাউ করে দিবেন। অ্যালাউ বিকাশ টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, এটা আপনার কোন ডিভাইসটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটার জন্য এটি অ্যালাউ করতে পারেন, আবার ডেনি করতে পারেন, ইচ্ছা। আমি অ্যালাউ করে দিলাম। এরপর এটাকে এই শুরু করুন বাটনে ক্লিক করবেন। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন। এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমি হাইড করে দিচ্ছি নাম্বারটি সিকিউরিটির সাথে। ওকে, মোবাইল নাম্বারটি আপনি বিকাশ ওপেন করেছেন সেই নাম্বারটি এখানে দিবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন। এরপর এখানে যে পিন নাম্বারটি দিয়েছেন, এই অ্যাকাউন্টের জন্য যে পিন নাম্বারটি দিয়েছেন বা ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি এটি হাইড করে দিচ্ছি সিকিউরিটির সাথে। দেওয়ার পরে এটাকে নেক্সট করে দিন। এই আপনার বিকাশ অ্যাপসটি চালু হয়ে গেল। এখন আপনি এটিকে ফেয়ারলি ইউজ করতে পারেন। পরবর্তীতে আমি কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এটা থেকে আপনি মোবাইল রিচার্জ বা পেমেন্ট বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে করবেন সেগুলো এখন দেখাবো অ্যাপসটি ডিলিট করার প্রয়োজন হলে কিভাবে ডিলিট করবেন। তো অ্যাপসটি ডিলিট করার জন্য যেটি করবেন, আপনার মোবাইলের স্টোরে যাবেন। ফোনের যে স্টোরটি আছে সেটি পাবেন সেটিংস থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং এখানে যে স্টোর আছে স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করে ইন্টারনাল স্টোরে ক্লিক করবেন। এরপর আপনার ইউজ স্পেসে ক্লিক করবেন। এরপর ইউজ স্পেসে আসার পরে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন লেখা আছে, অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সেই অ্যাপসটি সার্চ করে নেবেন যে অ্যাপসটি আনইনস্টল করতে চান, ডিলিট করতে চান। আমি বিকাশ অ্যাপসটি যে দেখাচ্ছি যেহেতু সেহেতু বিকাশটি আনইনস্টল করব। এখন লক্ষ্য করুন এখানে। এরপর এখানে ক্লিক করার পরে এই যে আই যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আনইনস্টল লেখা আছে আনইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে
ওকে করে দিবেন, তাহলে অ্যাপসটা আনইনস্টল হতে শুরু করে দিবে। দেখুন আনইনস্টল ফিনিশড দেখাচ্ছে। ভালো থাকবেন, আর পরবর্তী বিষয়ে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন।